এবার আসছি জলপাইগুড়ি জেলায়। মোট আসন 7, বিজেপি 4, তৃণমূল 3। এটা ছিল 2021 সালের কথা বলছি। লোকসভা নির্বাচন 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই 2024 সালে লোকসভা নির্বাচন যে বিধানসভা ওয়ারি ফলাফল, সেটাও কিন্তু এই ওপিনিয়ন পোলের মধ্যে বিবেচনা করা রাখা হয়েছে। জলপাইগুড়িতে 2026 সালের প্রজেকশন টিএমসি 3 থেকে 4, বিজেপিও সেই রকম। সব মিলিয়ে 7টি আসনের মধ্যে তৃণমূল 4, বিজেপি 3। ফলে বোঝাই যাচ্ছে যে খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং নিশ্চিতভাবেই এখানেও লেফটের কাছে কিছু সেখানে ভোট সুইং সেখানে হতে পারে, অবশ্যই এটা মনে করা হচ্ছে। উত্তর দিনাজপুর চলে আসছে। উত্তর দিনাজপুরে 9টি আসন। 2021 সালে বিজেপি ছিল 5, তৃণমূল ছিল 4। দেখছি 2026 সালের প্রজেকশন বলছে টিএমসি, তৃণমূল কংগ্রেস 5 থেকে 6 এবং বিজেপি 3 থেকে 4। তৃণমূলের এখানেও 2% ভোট সুইং তৃণমূলের পক্ষে যেতে পারে। দক্ষিণ দিনাজপুরে 6টি আসন। 2021 সালে বিজেপি পেয়েছিল 4, তৃণমূলের সঙ্গে ছিল 2। লোকসভা নির্বাচন 2024 সালে মিশ্র ফলাফল এখানেও দেখা গেছিল। 2026-এর প্রজেকশন বলছে বিজেপি 3 থেকে 4, তৃণমূল 2 থেকে 3। অর্থাৎ বিজেপি সামান্য হয়তো এগিয়ে থাকবে। 6টা আসনের মধ্যে বিজেপি 4, তৃণমূল 2 ছিল আগের বার। এবার যদি 3-3ও হয়ে যেতে পারে। মালদায় মোট 12টি আসন। আগের বার ছিল তৃণমূল 6, বিজেপি 4 এবং কংগ্রেস 2। লোকসভা ভোটেও কংগ্রেসের পক্ষে ভালো ফলাফল সেখানে দেখা গেছিল। এবার কি হতে পারে? তৃণমূল 5 থেকে 6, অর্থাৎ তৃণমূল একটি আসন হারালেও হারাতে পারে। সেক্ষেত্রে কংগ্রেস 3 থেকে 4, কংগ্রেস ছিল 2, কংগ্রেস সেক্ষেত্রে 3 থেকে 4 হতে পারে এবং বিজেপি নেমে যেতে পারে 1 থেকে 2-এ। বিজেপির ছিল মোট 4টি আসন। 4টি আসনের থেকে বিজেপি 2টি আসন খোয়াতে পারে। একটি হয়তো কংগ্রেসের দিকে, আরেকটি তৃণমূলের দিকে যেতে পারে, এরকম মনে করা হচ্ছে। লেফট এবং কংগ্রেস এখানে 4% ভোট সুইং এবারে করতে পারে। অর্থাৎ কংগ্রেস এবং বামেরা দুপক্ষই মালদা জেলায় এবারে বেশ খানিকটা ভোট তারা নিজেদের পক্ষে আনতে পারে বলে মনে করা হচ্ছে।